ঘুরে গেল বাংলাদেশ, কার্যত 180 ডিগ্রি ঘুরে গেল। কিভাবে সম্ভব হলো আপাত অসম্ভব এই ঘটনা, সেটাই আপনাদের খুলে বলবো। খুব আকর্ষণীয়, পরতে পরতে রোমাঞ্চ, উত্তেজনা। যে ঢাকা 24 ঘন্টা আগেও বলেছে যে শেখ হাসিনার প্রত্যার্পণ ভারতকে করতেই হবে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, তাহলে হঠাৎ করে কিভাবে এবং কেন ঘুরল ঢাকা এই 180 ডিগ্রি, সেটাই বলবো। আপনাদের অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, মনে করলে থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। দেখুন, ঢাকায় ভারতের রাষ্ট্রদূত যিনি হয়েছেন তিনি একজন পাকা রাজনীতিবিদ। লোকসভা রাজ্যসভা মিলিয়ে অনেকদিন সংসদে ছিলেন, একসময় জনতা দল করতেন, গুজরাটের মানুষ, কিন্তু কলকাতায় তার সবকিছু। সুন্দর বাংলা বলেন, রেলমন্ত্রী হয়েছিলেন। ঢাকায় এরকম একজন রাজনীতিবিদকে হাই কমিশনার হিসাবে নিয়োগ করার সিদ্ধান্তের পিছনেই মোদী সরকারের আসল পদক্ষেপটা কি সেটা লুকিয়েছে, এবং তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া। ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিলে যেটা হয় যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক যখন তখন তাকে তলব করতে পারবে না, প্রতিবাদ জানাতে পারবে না তলব করে। তার সঙ্গে কথা বলতে হলে বাংলাদেশেরও ওই একই মর্যাদার কাউকে কথা বলতে হবে। এবং দীনেশ ত্রিবেদী যেহেতু নরেন্দ্র মোদীর অত্যন্ত আস্থাভাজন মানুষ, এবং তার চোখ দিয়ে নরেন্দ্র মোদী বাংলাদেশকে দেখছেন, এটা ঢাকার পলিটিক্যাল করিডোরের মধ্যে সুবিদিত। তার ফলে শাসক বিরোধী সব দলের অভ্যন্তরে দীনেশ ত্রিবেদীর একটা অ্যাক্সেস তৈরি হয়েছে, এবং সেটা যে হয়েছে তার প্রমাণ তো আমরা পাচ্ছি। রয় চিফ পরাগ জৈন আরো 3 জন উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বাংলাদেশ সফর করলেন। বলা হচ্ছে মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী, যিনি ডিজিএফআই এর প্রধান, তিনিও দিল্লি সফর করেছেন। এটা সেই সফরের প্রত্যুত্তর, এরকম চলতেই থাকে। তো ডিজিএফআই এর প্রধান দিল্লিতে এসেছিলেন, তিনি তারেক রহমানের খুব আস্থাভাজন, সস্ত্রীক এসেছিলেন, বলেছিলেন যে চিকিৎসার কারণে দিল্লি যাচ্ছি। তারপরে তিনি বৈঠক টৈঠক করেন, সেই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, এবং সেই খবর প্রকাশিত হয় ডিজিএফআই এর প্রধানের দিল্লি পৌঁছানোর এবং দিল্লি ছেড়ে বেরিয়ে যাওয়ার পরে। কিন্তু পরাগ জৈন, রয় চিফ যিনি, তিনি অপারেশন সিন্দুরে যার খুব বড় ভূমিকা ছিল, তিনি ঢাকায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে খবরটা রাষ্ট্র হয়ে যায়। এবং তার সঙ্গে এমন কয়েকজন ছিলেন যারা এসপিজির দায়িত্বপ্রাপ্ত। তারা ডিজিএফআই এর সাথে কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন, সম্ভবত তারেক রহমানের সাথেও পরাগ জৈন কথা বলেছেন। তার আগে আমাদের রাষ্ট্রদূত বাংলাদেশের দীনেশ ত্রিবেদী, বিদেশমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলে দিল্লি চলে এসেছিলেন। ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব এশিয়ার দায়িত্বপ্রাপ্ত এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সার্জিও করে বাংলাদেশে গিয়েছিলেন। ঢাকায় তার সঙ্গে দীনেশ ত্রিবেদীর কথা হয় 1.5 ঘন্টা। তারপরে কি ঘটল? তাহলে এক, রয় চিফ এবং এসপিজির অত্যন্ত উচ্চপদস্থ 2-3 জন কর্তার বাংলাদেশ সফর, দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিদেশ মন্ত্রী খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৈঠক। 3, ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে ঢাকায় দীনেশ ত্রিবেদীর 1.5 ঘন্টার ঊর্ধ্বতার বৈঠক।
শেখ হাসিনা যখন ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ ইন্ডিয়ার সঙ্গে ভার্চুয়াল মিট করলেন, প্রশ্নের জবাব দিলেন, বললেন বিজয়ের মাসেই বাংলাদেশে ফিরব, ঢাকা বিরাট বড় প্রতিবাদ জানালো যে ভারত বাংলাদেশের সম্পর্কের অগ্রগতি নষ্ট হবে, ভারতের এটা করতে দেওয়া উচিত হয়নি। শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছেন, তিনি ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি, তাকে প্রত্যার্পণ করতেই হবে, না হলে তারেক রহমান সফরে যাবেন না। বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ব্রিক্সের সভায় আমন্ত্রিত ছিলেন তারেক, এবং প্রধানমন্ত্রী তাকে সপরিবারে ভারত সফরে আসার আলাদা করে আমন্ত্রণ জানিয়েছেন। ভারত পরিষ্কার বলে দিয়েছিল প্রত্যার্পণ নয়, প্রত্যাবর্তন হতে পারে, কারণ শেখ হাসিনা আশ্রয় প্রার্থী ছিলেন, তিনি সেভাবে পালিয়ে আসেননি। বাংলাদেশের সেনাবাহিনীর বিমান তাকে হিন্ডন বিমান ঘাঁটিতে পৌঁছে দিয়েছিল। আর ভারত এরকম রাজনৈতিক আশ্রয় দিয়েও থাকে, অতীতে অনেক উদাহরণ আছে। সবথেকে বড় উদাহরণ হচ্ছে দলাই লামা। যে তারেক রহমানের সরকার, যে সরকারের বিদেশ সচিব 24 ঘন্টা আগে বলছিল যে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করতে হবে, তারাই সুরটা বদলালো। দেখুন, তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দেননি। বিদেশের সংবাদ মাধ্যমে দু একটা দিতে পারেন, কিন্তু তার হয়ে তার মনোভাব সেটা সংবাদ মাধ্যমের সামনে জানান তার উপদেষ্টা জাহেদুর রহমান। যে জাহেদুর রহমান নয়াদিল্লিতে এসে দিল্লি বিমানবন্দরে একটা অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়ে ভারত সফর বাতিল করে ফিরে যান। তার একটা ইউটিউব চ্যানেল এখনো হয়তো আছে, জাহিদ টেক বলে। জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের সময় এই জাহিদুর রহমান তার প্রত্যেকটা ভিডিওয়ে ভারতকে দোষারোপ করতেন, বিষোদ্গার করতেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জাতাবাসে আক্রমণ করতেন। সেই জাহিদুর রহমান এখন তারেক রহমানের মুখপাত্র বলতে পারেন। তিনি কি বলেছেন? শেখ হাসিনা পূর্ণ নিরাপত্তায় দেশে আসবেন এবং দেশে পূর্ণ নিরাপত্তায় তিনি থাকবেন। পূর্ণ নিরাপত্তা নিয়ে দিল্লি থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং পূর্ণ নিরাপত্তায় তিনি বাংলাদেশে থাকবেন এবং তিনি যাতে ন্যায় বিচার পান সেটা সুনিশ্চিত করা হবে। তাহলে কি বলছিল ঢাকা এতদিন? যে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করতে হবে। এখন তারেক রহমানের মুখপাত্র জাহিদুর রহমান কি বললেন? পূর্ণ নিরাপত্তা নিয়ে শেখ হাসিনা ভারত থেকে আসবেন এবং পূর্ণ নিরাপত্তায় এখানে তাকে রাখা হবে, সেফ হাউসে। সেটা উত্তরপাড়া মানে ক্যান্টনমেন্টে, সেনানিবাসের মধ্যে, নাকি অন্য কোনো বাংলোয়। অর্থাৎ তিনি প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা পান সেই নিরাপত্তা নিয়ে ভারত থেকে ঢাকায় আসবেন, সম্ভবত বিমানে আসবেন, এবং ঢাকার মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেও তার নিরাপত্তা কিন্তু একই রকম থাকবে। কারণ আইএসআই এর জঙ্গিরা তাকে খুন করতে পারে, ভারত সরকারের কাছে এই রিপোর্ট আছে, সেই রিপোর্ট শেয়ার করা হয়েছে বাংলাদেশের সঙ্গে। এবং এটাও আপনারা জেনে রাখুন, আমার যারা বন্ধুরা বাংলাদেশ থেকে আমার প্রতিবেদন দেখেন, খুব তাড়াতাড়ি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠে যাবে এবং আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করবে। এটা ভারত চায়, পশ্চিমের অন্য দেশগুলোও চায়। আওয়ামী লীগকে বাদ রেখে বাংলাদেশে রাজনীতি হয় না, নির্বাচন হয় না, যেটা খণ্ডিত রায় হয়। ভারত সেটা চায় না। তারেক রহমান বিষয়টা বুঝেছেন। কারণ বাংলাদেশে যেভাবে আইএসআই এর ঘাঁটি ছবি দিয়েছেন, ছবি অজিত দোভালকে ছবি দিয়েছিলেন পারাক চায়, যে ভারত বাংলাদেশ সীমান্তে কিভাবে জঙ্গি ইনফ্রাস্ট্রাকচার করে উঠছে, সেই ছবি তারেক রহমানকে দেয়া হয়েছে, লন্ডনে দেয়া হয়েছিল। তারেক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এগুলো ডিসম্যান্টল করবেন, এখনো রাখেননি, আশা করি রাখবেন।
এবং জাহিদুর রহমান এটাও বলেছেন যে কোনো সময় তারেক রহমান দিল্লি যেতে পারেন। তার বিদেশ সচিব বললেন তারেক রহমানের এই মুহূর্তে ভারত সফরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যতক্ষণ না দিল্লি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করে। তার উপদেষ্টা জাহিদুর রহমান তিনি বললেন যে কোনো সময় তারেক রহমান দিল্লি যেতে পারেন, অর্থাৎ ইঙ্গিত দিয়ে রাখলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লি সফর সময়ের অপেক্ষা মাত্র। তাহলে শেখ হাসিনার প্রত্যর্পণ নয়, প্রত্যাবর্তন হচ্ছে এবং পুরোপুরি নিরাপত্তার বেষ্টনীতের মধ্যেই তিনি থাকবেন। ক্লিয়ার? আর কারোর মনে কোনো অ্যাম্বিগুইটি রইল না। অর্থাৎ 180 ডিগ্রি অবস্থান বদলালো ঢাকা। পর্দার আড়ালে অনেক খেলা হলো। দীনেশ ত্রিবেদীর বৈঠক, রয়ের প্রধানের বাংলাদেশ সফর, সঙ্গে এসপিজির শীর্ষ কর্তারা, সার্জিও গোরের ঢাকার মাটিতে দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক। তারেক রহমানও বুঝেছেন বৃহৎ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হোস্টাইল করে রাখলে তারই ক্ষতি। এই যে বাংলাদেশে জ্বালানি সংকট চলছে, ভারত ডিজেল পাঠাচ্ছে, অতিরিক্ত বিদ্যুৎ পাঠানো হচ্ছে। বাংলাদেশের অর্থনীতি বহুলাংশে নির্ভর ভারতের উপর, সব দিক দিয়ে ভারত দিয়ে ঘেরা বাংলাদেশ। আর জঙ্গি জিহাদিরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে ওখানে ভালো মতো ঘাঁটি গেড়েছে। আওয়ামী লীগ না থাকায় ওই জায়গাটা জামাত এবং এনসিপি পূরণ করতে চাইছে, যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। এটা আমরা হতে দিতে চাই না। তাই শুভবুদ্ধির উদয় হয়েছে বাংলাদেশের। তারা বলেছেন পূর্ণ নিরাপত্তা নিয়ে শেখ হাসিনা ঢাকায় আসবেন, পূর্ণ নিরাপত্তা তিনি ঢাকাতে পাবেন, ন্যায় বিচারের জন্য যা যা করণীয় তিনি সেটা অ্যাক্সেস করতে পারবেন এবং তারেক রহমান যে কোনো সময় দিল্লি আসতে পারেন। 180 ডিগ্রি যে ঢাকা ঘুরেছে জাহিদুর রহমানের বক্তব্যেই সেটা স্পষ্ট। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।